সাথে সম্পৃক্ততা এদেশের মানুষের বহু আগ থেকেই। কি কথা ঠিক না? পীর বললেও খুব সহজে মানুষ বুঝে যায়, মুরিদ শব্দ বললেও মানুষ সহজে খুব কি বুঝে যায়। আসলে এই পীর মুরিদির মূল মাকসাদ ছিল কি? কেন? আমরা তো আত্মশুদ্ধি, কোরআনুল কারিমের ভাষায় তাজকিয়া, কোরআনুল কারিমের ভাষায় কি তাজকিয়া, আত্মশুদ্ধি। আত্ম মানে নিজ, আত্ম মানে কি নিজ, নিজের শুদ্ধতা। আমরা তো অপরের শুদ্ধতা নিয়ে খুব রমরমা আলোচনা করতে পারি। কি কথা ঠিক না? উমুকে ভালো, উমুকে ভালো না, এরকম বলতে বলতে একদম দিল পর্যন্ত চলে যাই। দেখো আর কি উমুকের চলাফেরা ভালো, আসলে দিল ভালো না, এমন কথাবার্তা আমাদের মধ্যে আছে কি নাই? কি আছে না? আসলে দিলের খবর, কার দিল ভালো কার দিল ভালো না, এটা বলার বা বুঝার কোনো ক্ষমতা দুনিয়ার কারো আছে? দুনিয়ার কারো? ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। দিলের খবর রাখনেওয়ালা একমাত্র কে? আবার বলেন আল্লাহ। তবে হ্যাঁ, আচার আচরণে মানুষের দিলের ভাব প্রকাশ পায়। আচার আচরণে মানুষের দিলের ভাব কি প্রকাশ পায়। কিন্তু তারপরেও উমুকের দিলটা খুব খারাপ, এই রকম ভাবে বলার কি নাই, কোনো সুযোগ নাই। তো দিল, আত্মশুদ্ধির মূল বিষয়টা হলো দিল কি নিয়েই, কলবকে নিয়া। কি নিয়া? কলব নিয়া। আসলে এই আত্মশুদ্ধির ব্যাপারটা ছিল যারা শরীয়তের উপরে পাবন্দ, শরীয়তের উপরে মজবুতভাবে চলার চেষ্টা করেন, তাদের এই চলাফেরাটা যেন লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার জন্য হয়? আবার বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বয়ান করা, আমার বয়ান শোনা, আমার মাদ্রাসায় পড়া, আমার মাদ্রাসায় পড়ানো, আমার মাদ্রাসা প্রতিষ্ঠা করা, আমার মাহফিলের ইন্তেজাম করা, এক কথায় যত কাজ আছে সমস্ত কিছু কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত কিছু কার জন্য? আমরা বলিও যে সব কিছু আল্লাহর জন্য, কিন্তু বাস্তবতাটা তেমন দেখা যায় না। কি কথাটি কি ঠিক না? আসলে মানুষ সব কিছু আল্লাহ পাকের জন্য কখন করতে পারে? আমরা বলি আমার নামাজটা আল্লাহর জন্য, আমার মাহফিল আল্লাহ পাকের জন্য, আমার মেহনত আল্লাহর জন্য, মুখে বলা। আর এই আল্লাহর জন্য এই বিষয়টা প্রত্যক্ষ নামাজের সাথে সম্পৃক্ত না, মূলত দিলের সাথে সম্পৃক্ত। মূলত কিসের সাথে সম্পৃক্ত? আবার বলেন, কিসের সাথে? দিলের সাথে। নামাজ, আমি নামাজ পড়ি, আপনি দেখেন, আমিও বুঝি, আপনি দেখতেছেন আমার নামাজ, আমি বয়ান করতেছি, আপনি শুনতেছেন, এখানে গোপনের কিছু আছে নাকি? স্পষ্ট। কিন্তু আমার এই বয়ান করাটা, আমার এই বয়ান শোনাটা আসলে কার জন্য? আসলেই আল্লাহর জন্য কিনা, এই বাছ বিচার করার সুযোগ আপনাদেরও নাই। আছে? আপনাদের নাই, এমনকি ফেরেশতাদেরও নাই। এমনকি কাদের নাই? ফেরেশতাদেরও নাই। এটা বুঝার একমাত্র মালিক কে? আবার বলেন কে? আর যিনি ইবাদত করেন, যিনি নামাজ পড়েন, যিনি রোজা রাখেন, যিনি দান সদকা করেন, যিনি বয়ান করেন, তিনি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ঠিক এইভাবে এই আঙ্গুলটা নিচের দিকে এইভাবে, আত্তাকওয়া হা হুনা, ঠিক এইভাবে আঙ্গুলকে বাঁকা কইরা নিজের কলবের দিকে এইভাবে দেখাইছেন, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এটা আমার এই জায়গার বিষয়। এই জায়গা বুঝেননি? কথা বলে কিসের বিষয়? কলব। কার কলব? এ আমার কাজটা আল্লাহর জন্য কি আল্লাহর জন্য না, এটা তোমার বুঝার সুযোগ নাই, এটা আমি বুঝি।
কে কে আমার কাজটা আপনার বুঝার কি নাই, সুযোগ নাই। আল্লাহ পাকের জন্য সব কিছু হওয়া, এটা বলা যত সহজ, বাস্তবতা অত সহজ। এটা আল্লাহর জন্য যারা হয়, যাদের সব কাজ আল্লাহর জন্য হয়, তাদের একটা গুণ খুব মারাত্মক হবে। তাদের একটা গুণ খুব কি হবে? মারাত্মক হবে, খুব মারাত্মক, বলা সহজ। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আমাদের তরিকার মুরব্বী, আমাদের তরিকার কি মুরব্বী, কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সরাসরি শায়েখ, সরাসরি পীর। কি কথা ঠিক না? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বায়াত ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে। তখনকার সময়, এখন তো পীর মুরিদি ফোনে যোগাযোগ চলে, তখন সময় ফোনে যোগাযোগ চলতো না, হয়তো সামনাসামনি নয় চিঠিপত্র, হয়তো সামনাসামনি নয়তো কি চিঠিপত্র। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তার পীর আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে চিঠি লিখছেন যে হুজুর, আপনার কাছে বায়াত হওয়ার পরে যে জিকির আজকার তাসবিহ তাহলিল দিছেন, আপনার পরামর্শ মতো চলার পরে আমার বর্তমান হাল হইল এই যে প্রশংসা আর সমালোচনা আমার কাছে এক হয়ে গেছে। প্রশংসা আর সমালোচনা আমার কাছে কি হয়ে গেছে? কে আমার প্রশংসা করলো ওর দিকেও আমার নজর নাই, কে আমাকে গালিগালাজ করলো এর দিকেও আমার কি নাই, নজর নাই। কেউ প্রশংসা করলো আমি খুশি হই না, কেউ আমাকে গালিগালাজ সমালোচনা করলো আমি বেজার হই না। কথাটা কি বুঝাইতে পারছি? কেউ বেজার হই না। আমরা গতকালকে কোরবানি দিছি, গতকালকে কি দিছি? আবার বলেন, আবার বলেন। পশু জবাই করছি না? যাদের তৌফিক ছিল তারা জবাই করছি, যাদের তৌফিক ছিল না তারা অন্ততপক্ষে জবাই দেখছি। জবাই কি দেখছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় কি? আবার বলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের স্বাভাবিক অর্থ যদি করি তাহলে বলতে হবে আল্লাহ পাকের প্রেমে মজ্জিত। কেউ যদি কারো প্রেমে হাবুডুবু খায়, কেউ যদি কারো প্রেমে কি প্রেম, বুঝেননি? ভালোবাসা কি কি? আবার বলেন, সবাই আমার দিকে চান, কিসে কি ভালোবাসা? মোহাব্বত। সকল নবীদের অন্তরে আল্লাহ পাকের এক বিশেষ মোহাব্বত ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একদম প্রেমে মজা ছিলেন। পুরা সময়টাই আল্লাহ পাকের এক মোহাব্বতের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইতেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও আর কোন নবীকে দ্বারা এমন পরীক্ষা নেন নাই যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নিছেন। মোহাব্বত বুঝাবার জন্য, মোহাব্বত কাকে বলে, মোহাব্বত কেমন হওয়া চাই, একটা বিষয় আছে না? কথা কয় না? আছে না? আমাদের মধ্যে মোহাব্বত আছে কি নাই? কিসের মোহাব্বত আছে? দলের মোহাব্বত কি আছে না? হ্যাঁ, যখন দলের কথা আসে তখন হ্যাঁ আমার পীরকে ওটা আমি ভুলিয়া যাই। কি কথা ঠিক? রাগ হইতেছেন নাকি? আমি যে উজানির মুরিদ, আমি যে সরবরার মুরিদ, আমি যে সরসিনার মুরিদ, আমি যে কোনো হক্কানি পীরের মুরিদ, ওইটা যখন দলাদলি হয়, নির্বাচন হয়, তখন কার পিসা হুজুর ভিন্ন জিনিস, রাজনীতিটা ভিন্ন জিনিস। কি কথা ঠিক? কিন্তু হেইরা আল্লাহ পাকের মোহাব্বত। আল্লাহ পাক কি বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইমানদাররা, কারা? আবার বলেন, সবাই কয় না, কারা? ইমানদাররা। আসাদ্দু তাফজিলের সিগা, সবচেয়ে কঠিন, সবচেয়ে কি? আবার বলেন, আমি আল্লাহ পাককে এমন ভালোবাসে, এটা সবচেয়ে কঠিন ভালোবাসা। সবচেয়ে বেশি ভালোবাসা বলে নাই, সবচেয়ে কি? আবার বলেন, কঠিন ভালোবাসা। বেশি না, বেশি বলেন নাই, আহাব্বু বলেন নাই। যদি বলতেন ওয়াল্লাযীনা আহাব্বু, ওয়াল্লাযীনা আমানু আহাব্বু,
তাহলে হয়তো ইমানদাররা সবচেয়ে বেশি কি করেন? ভালোবাসেন। বলছেন আসাদ্দু হুব্বা, সবচেয়ে কঠিন, মারাত্মক কঠিন এমন ভালোবাসা বাসেন, এমন কঠিনভাবে আমি আল্লাহকে ভালোবাসেন, এমন কঠিন যার চেয়ে কঠিন আর হইতে পারে না। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ ইমানদাররা সবচেয়ে কঠিনভাবে কাকে মহাব্বত করে? আবার বলেন কাকে? আচ্ছা, এই মহাব্বত যে করে, এই মহাব্বত যারা করে তাদের একটা গুণ মারাত্মক। যে মহাব্বত করে, যে যাকে মহাব্বত করে, সে সবসময় একটা জিনিস ভাবে, আমি যাকে ভালোবাসি আমার সাথে যেন আমার প্রেমাস্পদের কোনো সম্পর্ক নষ্ট না হয় কখনো। আমার কোনো কাজের দ্বারা আমি যাকে ভালোবাসি সে যেন রাগ না হয়, সে যেন বেজার না হয়। সে যেন কি না হয়? কে বেজার না হয়? আমি যাকে ভালোবাসি, আমি যাকে কি ভালোবাসি, সে যেন আমার কোনো কাজে কি না হয়? বেজার না হয়। যে আল্লাহ পাকে মহাব্বত করে তার সবসময় একটাই টেনশন, আমার মালিক আমার মাওলা কেমনে রাজি থাকে। কি থাকে? আবার বলেন, সবাই কয় না, কি থাকে? রাজি থাকে। কোনোভাবেই যেন বিন্দুমাত্র বেজার আমার মাওলা আমার উপরে কি না হয়। এই যে তাকওয়া, ভয়, মূলত ভয় কি? মূলত ভয় হইল এই যে আল্লাহ পাকের সাথে মহাব্বতের যেন ঘাটতি না হয়। আল্লাহ পাকের সাথে মহাব্বতের যেন কি না হয়। আবার বলেন, আল্লাহ পাকের সাথে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর ভয় মানে কি? আল্লাহ পাকের সাথে মহাব্বতের ঘাটতি হওয়ার ভয়। আল্লাহ পাকের সাথে মহাব্বতের কি হওয়ার ভয়? মহাব্বতের ঘাটতি হওয়ার ভয়। ইমানদার আল্লাহ পাককে এত কঠিনভাবে, আমার মাওলা যেন আমার কোনো কাজে, আমার কোনো কোথায়, আমার কোনো লেনদেনে, আমার কোনো উঠা বসায়, আমার কোনো চলাফেরায় কোনোভাবেই যেন আমার উপরে বেজার না হয়। কে বেজার না হয়? আবার বলেন, আবার বলেন। এই চিন্তাটা মাঝে মাঝে হবে না সব সময় হবে? আবার বলেন। যারা আশেক, যারা কি আশেক, আবার বলেন যারা কি আশেক, তারা প্রতিটা কদমে কদমে, প্রতিটা কি কদমে কদমে চিন্তা করে, আমি যে এই জায়গায় কদম দিতে আছি আমার মাওলায় বেজার হবে না খুশি হবে। আমি যে কথা বলতে আছি আমার মাওলায় বেজার হবে না খুশি হবে। আমি যেদিকে তাকাইতেছি আমার মাওলা বেজার হবে না খুশি হবে। আমার এই লেনদেনে আমার মাওলা বেজার হবে না খুশি হবে। আল্লাহ, আমার এই আত্মীয়তায় মাওলায় বেজার হবে না খুশি হবে। আমি যে একজনের পিছে হাঁটতেছি এতে আমার মাওলায় খুশি হবে না বেজার হবে। প্রত্যেকটা ক্ষেত্রে এটা হিসাব করে, প্রত্যেকটা ক্ষেত্রে কি এটা হিসাব করে। এই যে তরিকা, পীর মুরিদি, এই পীর মুরিদির মূল মাকসাদ এটা। পীর মুরিদির মূল মাকসাদ কি? এটা যেন আল্লাহ পাকের সাথে একটা কঠিন মহাব্বত, কঠিন কি আবার বলেন কঠিন কি একটা মহাব্বত সৃষ্টি হয়। এমন মহাব্বত সৃষ্টি হবে আমার টেনশন, খাবার দাবারের টেনশন থাকবে না, আমার ইজ্জত সম্মানের টেনশন থাকবে না, আমার বাড়ি গাড়ির টেনশন থাকবে না। আমার টেনশন হবে মাওলায় বেজার হয়ে যায়। কিন্তু আমার টেনশন হবে কি মাওলায়। আবার বলে কে 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 মাওলা কে? আল্লাহ একটু বলেন না কে কে? এটা আবার বলেন না কে? টেনশন একটাই, আমার আল্লাহ বেজার হয়ে যায় কিনা, আমার আল্লাহ কি হয়ে যায় কিনা বেজার হয়ে যায়, একটাই টেনশন। বাড়ি গাড়ি করার টেনশন না, টাকা পয়সা কামাইয়ের টেনশন না, ইজ্জত সম্মানের কিনা টেনশন না। এই জন্য রশিদ আহমদ গঙ্গি বলছেন যে শায়েখ আমার অবস্থা এইরকম, কে আমাকে গালি দিল ওদিকে আমার নজর নাই, কে আমাকে মোহাব্বত করলো ওদিকে নজর নাই, কে আমার প্রশংসা করলো ওদিকে নজর নাই, আমার নজর একমাত্র আল্লাহর দিকে। কার দিকে? কার দিকে? আমার নজর আল্লাহর দিকে। জগৎ থেকে নজর উঠিয়া গেছে, জগতে আছি, নজর জগতে নাই। মানুষের মাঝেই আছি কিন্তু নজর কি মানুষের মাঝে? এই জন্য দেখবেন চরমনায় তরিকায়, উজানি তরিকায় মোহাব্বতের আলোচনা বেশি। মোহাব্বতের আলোচনা কি বেশি না? আসলে আল্লাহর সাথে সম্পর্কেই মোহাব্বতের। আল্লাহর সাথে সম্পর্কে কি? আচ্ছা, মোহাব্বতটা কেমন হবে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির কি কথা কয় না, কিসের পিতা? মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন।
কোনো বাড়ির কোনো সম্মানী মানুষ, বংশের কোনো সম্মানী মানুষের ছেলে ফেলে যদি নষ্ট হয়, নষ্টের পথে যায়, তো সমাজের আরেকজন ভালো মানুষে ডাক দেয়, আব্দুল্লাহ এদিকে আয়, আব্দুর রহিম এদিকে আয়, তুই কার ছেলে জানস? তোর দাদাকে জানস? তোর বাপকে জানস? বেটা জগতে চলবি তোর বাপের দিকে চাইয়া, তুই উমুকের ছেলে, উমুকের নাতি, উমুক বংশের ছেলে। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, হে মুসলমান, হে মুসলমান, দুনিয়ার মধ্যে চলবি তোর আব্বার দিকে চাইয়া। কার দিকে চাইয়া? কথা কার দিকে? আব্বার দিকে চা। তুই মুসলমানি কেমনে টিকাবি? কাকে মুসলমানি বলে? কেমনে তোর মুসলমানি রক্ষা হবে? তুই যদি তোর মুসলমানি ঠিক রাখতে চাও, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তুই তোর মুসলমানি ঠিক করে রাখতে, তোর মুসলমানি ঠিক রাখতে, মুসলমানি নিয়ে কবরে যাইতে আব্বার দিকে চা। কার দিকে? কথা কয় না, সবাই কয় না, আব্বার দিকে। কার দিকে? কয় তুই যদি তোর বাবাকে চাইতে পারো, তোর বাবার দিকে নজরটা ঠিক মতো দিতে পারো, তাহলে তুই তোকে চিনবি। তুই কে? আমরা তো এখন আমাকে চিনি না। আমরা আমাকে কি? কথা কয় না, আমরা আমাকে কি? হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ, আমরা আমাকে চিনি না। সেদিন একটা লেখা পড়তে গিয়া পড়ছি, আল্লাহ 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 আল্লাহ, একজনে মাওলানা রুমি মুসনবির মধ্যে পড়তেছিলাম, কয় যে বাচ্চার হাতে চুমা খাবার কি আছে? সুযোগ আছে। যে সময় পাইলে বাচ্চার হাতে কি খাইতে পারে? চুমা খাইতে পারে। সে আরেকজনের কদম বুঝি করে কেমনে? বুঝলেন কি কথা? যে বাচ্চার হাতে কি খাইতে পারে? চুমু খাইতে পারে। সে আরেকজনের কদম বুঝির জন্য পাগল হয় কেমনে? মুসলমানের বাচ্চা সেজদা তো দেয় মাওলাকে। কথা কয় না, সেজদা তো দেয় কাকে? আবার বলেন মাওলাকে। আবার বলেন মাওলাকে। মুসলমানের বাচ্চা সেজদা তো দেয় মাওলাকে। বান্দা মাওলাকে সেজদা দেয়, আর মাওলা বলে তোর কপালে মাটি আর কপালের মাঝখানে আমার কুদরতি পাও দিয়ে দিছি। মাটি আর কপালের মাঝখানে কি? আমার কুদরতি পাও। তুই আমাকে সেজদা দেস, আমিও তোর সেজদা গ্রহণ করিয়া নেই, আমিও তোর সেজদা। ও বান্দা, তুই যে আমাকে সেজদা দাও, আমি চাই আমার সেজদার মধ্যে পড়িয়া থাক। সেজদার মধ্যে যদি আমাকে ডাকো সুবহান রাব্বিয়াল আলা বইলা, আমি চাই রাস্তাঘাটে, আমি চাই দোকানে বাজারে, সব জায়গায় আমি আল্লাহকেই তুই চিনি। আমি আল্লাহ, তুই আর কাউকে চিনিস না, আমি আমাকেই চিনি, আমাকেই চিনি, আমাকেই চিনি। সে কে? আবার বলেন সে কে? সে কে? আল্লাহকে মোহাব্বত কেমনে করতে হয়? একটু ইব্রাহিমের দিকে তাকা। কার দিকে? কথা কয় না, তাকা বাপের দিকে তাকা। কার দিকে তাকা? বাপের দিকে তাকা। বছরে একবার কোরবানি, বছরে একবার কোরবানি, মানে তোর বাপে কেমনে মুসলমানি, কেমনে আল্লাহকে মোহাব্বত করছে, এটা তো করে বারবার বছরে একবার পড়াশোনা করানো, প্র্যাকটিক্যাল দেখানো, যে বছরে এদিক সেদিক চলাফেরা, দুনিয়ার চলাফেরা করতে যাই হয়তো ভুইলা যাইতেছ বাপ কেমন আছিল। কোরবানি করতে আইসা মনে হবে বাপ কেমন আছিল, মনে হবে কি বাপ কেমন আছিল। বলবো আল্লাহ আল্লাহ, 90 বছর বা 120 বছর? কত বছর? সবাই বলেন কত বছর? 90 বছর বা 120 বছর। বাচ্চা কাচ্চা নাই, বাচ্চা কাচ্চা কি নাই। আচ্ছা বলেন, বিবাহ শাদী করার পরে 3-4 বছরের মধ্যে যদি বাচ্চা কাচ্চা না হয়, তাই তো পেরেশান হয়ে যায়। যদি শুনে বেড়ির সমস্যা, তোরা রাখবো না, তোর সমস্যা। যদি কে পুরুষের সমস্যা, মহিলাকে তোমার সংসারে থেকে লাভ কি, আমি তো মা হইতে পারবো না। কি এরকম একটা কথা আছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ। আরবরা তো বিয়ে এমনি 16-17 বছরে বিয়ে করতো। আগেকার যুগ আছে, এখনো আছে। 90 বছর বয়স, মানুষটা বুড়া হয়ে গেছে না? কথা না, বুড়া হয়ে গেছে না? একটা সন্তান পাইছে, তাও পুত্র। একটা সন্তান পাইছে, সেটা কি ছেলে। আবার কি বলেন না, বলেন না কি? সবাই কয় না রে, কি পাইছে? আচ্ছা, স্বাভাবিকভাবে সন্তানের মধ্যে ছেলে হইলে একটু বেশি মায়া লাগে, কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, আবার কই না মাইয়া হইলে বেজার হয় না। আমার মাইয়া 5টা, আমার 5 মাইয়া, আল্লাহর মেহেরবানি। তা আমার কাছে মনে হয় মাইয়া যার নাই, হ্যাঁ যে বাপ, এটা বুঝারও কায়দা নাই। কি কথা ঠিক ঠিক না? যার মাইয়া নাই, হের বাপ বুঝার কি নাই? পোলার আর বাপ বলা কতক্ষণ, যত আদর সোহাগ ননাই সব মাইয়ারাই করে। আবার পোলার বাপেরা রাগ হইয়েন না। হ্যাঁ নেই, আল্লাহ এটা তো আলোচনা করার সুযোগ নাই। তো 90 বছর বয়সে পাইছেন বাচ্চা,
কত আদরের, একটু ভাবেন না, কত আদরের। হ্যাঁ অনেক আদরের না, হ্যাঁ অনেক মায়ার না। আল্লাহ পাক ওহী নাজিল করছে, ইব্রাহিম জি আল্লাহ, তোমার যে আদরের বাচ্চা ইসমাইল, এটা তো তোমার কাছে আর রাখতে পারবা না, এটাকে তোমার কাছে আর রাখতে, আবার বলে রাখতে কি করতে হবে আল্লাহ? এই কথা বলে না, আরে বুড়া বয়সে একটা বাচ্চা দিলা, আবার এটা আমার কাছে রাখতে পারবো না। আমরা হইলে কইতাম নি, কথা কয় না, কইতাম নি। হ্যাঁ অজ্ঞা হোলা এগারে আবার মাদ্রাসাত কেমনে দিয়া দিমু, কি কথা ঠিক নেই? আমার মোটে অজ্ঞা হোলা এগারে আবার হুজুরে কেমনে ফিডায়, হুজুরে জানে না আঙ্গুজে অজ্ঞা, কি আসেনি, কথা আসেনি? হ্যাঁ কথা আসেনি। কয়েছে কি আল্লাহ কি করতে হবে? কয় বাচ্চা নিয়ে হাঁটো, বাচ্চারে নিয়ে, বাচ্চার মারে নিয়ে কি করো? হাঁটা শুরু করো। সামনে জিব্রাইল, সামনে কে? কথা কয় না, সামনে কে? জিব্রাইল। হাঁটতে থাকো, হাঁটে, যেখানে বাড়ি গাড়ি দেখে, বাগান দেখে, কয় আল্লাহ এখানে রাখবো, কয় না তোমাকে তো রাখতে বলি নাই, হাঁটতে বলছি। তোমাকে তো কি বলি নাই, কথা বলে না, তোমাকে কি বলি নাই, তুমি কোন জায়গায় রাখবো এটা তোমাকে জিজ্ঞেস, তোমাকে বলছে হাঁটতে, হাঁটতে। কাকে মোহাব্বত করা, কে যেন বেজার না হয়, কে 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 কে, আবার বলেন কে? হাঁটতেছে বহুদিন, হাঁটার পরে মক্কা এমন এক জায়গা, এখন না বাড়ি গাড়ি, কয়েক মাইল চোখ যতটুকু যায় এতটুকুর মধ্যে কোনো বাড়ি গাড়ি নেই, কোনো মানুষজন নাই, কোনো গাছপালা নাই, কখনো এই রাস্তায় মানুষ হাঁটে এমন অবস্থা নাই। এই জায়গায় আসছে, বলে থামো। জিবরাইল ইসলাম বলে কি থামো, বলে কি, বলে এখানেই, কথা বলে না কি, আবার বলে কি এখানেই, কি নাই, ঘরবাড়ি আছে, খাবারের কিছু আছে, এক মশক পানি, কয়েকটা খেজুর, কয়েকটা রুটি নিয়ে আসছে, খাইলে 2-4 দিন। বলে এখানেই রাখো, বিবি আর বাচ্চাকে কি এখানেই রাখো, এখানে রেখে তুমি চলে যাও, এখানে রেখে তুমি কি চলে যাও। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমরা হইলে কত যুক্তি দিতাম, খোদা এখানে কে খাওয়াইবো, খোদা এখানে কয়দিন থাকবো, কি এরকম প্রশ্ন হইতো কি হইতো না, কথা কেন হইতো না, কয়দিন থাকবো, এমন কোনো প্রশ্ন নাই, এমন কোনো কি নাই, প্রশ্ন নাই। আল্লাহ পাক বলছেন কে? আমার মালিক কে? ইসমাইলের মালিক কে? হাজরার মালিক কে? মালিকে বলছে, কে বলছে? আবার বলেন। আরেকটা কথা হইল, আমি তো আমার মাওলাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি সে তো আমার ক্ষতি করবে না, সে তো, এটা কি আছে বিশ্বাস, রেখে রওনা দিছেন, রেখে কি হাজেরা থাকো। তা আপনি কই যান? তা আল্লাহ পাক বলছে তোমাদেরকে এখানে রাইখা আমি চলে যেতাম। কে বলছে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। সুন্দর হয় না? আল্লাহর নামটা সুন্দর হয় না? কে কে কে? আল্লাহ। একটু ডাক দেন না, দেন না, দেন না। আরে আমরা তো ডাকতেও জানি না, আমাদের কি, আমরা আমরা তো কালী সাহেব হুজুরকে দেখি নাই, বর্তমান হুজুরকে আব্বারে দেখছি, ঠিক নেই, কালী সাহেব হুজুরকে দেখি নাই। হুজুরের যে আল্লাহ ডাক, আল্লাহ আকবার, আল্লাহ ডাক, আমার কাছে মনে হইতো যে ওনার একবার আল্লাহ ডাকে আমাদের দিলের ময়লাগুলো সাফ হয়ে যেত, আওয়াজ ওনার সাফ হয় আমাদের দিল। কি কথা ঠিক না, কথা ঠিক না, কথা ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো হাজেরা কি জবাব দেয়? আল্লাহ বলছে, বলে হ্যাঁ। আল্লাহ যদি বলে থাকে আপনি চলে যান, আল্লাহ যেহেতু বলছে এখানে রাখার জন্য, কেমনে থাকবো, কি খাবো, কেমনে বাঁচবো, ওটা আপনার দরকার নাই, আমার মাওলায় আছে। কে আছে? আবার বলেন কে আছে? কে আছে? সেই মাওলা মনে হয় এখন নাই। কি আছে? আছে আছে আছে। তো সামান্য ব্যবসা করতে যেয়ে সুদের টাকা উঠাও কোনো আহাম্মকে? তুমি যদি ইমানদার হও, কি আল্লাহ বলে ভরসা করতে বলছে না? তো সুদে খাও, সুদ খাও কা, সুদে টাকা লাগাও কা, ইমান আছে? উত্তর দেওয়া দরকার নেই। দেখেন সবাই জানেন চইলা গেছে, কয়েকদিন পরে খানা দানা শেষ, কয়েকদিন পরে খানা দানা কি, বুকের দুধ কি হয়ে গেছে, শুকিয়ে গেছে, বুকের দুধ কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম মরে মরে অবস্থা। একবার সাফা পাহাড়ে উঠে, একবার কোথায় উঠে? সাফা। আসমানের দিকে তাকায়, মাওলা হে তোমার সাহায্য কখন আসবে? কার সাহায্য? আবার কয় না, আবার বলেন, আবার বলেন, কাকে বলে? মাতা নাসরুল্লাহ, মাওলা তোমার সাহায্য কখন আসবে?
আমি তো ইব্রাহিম যে আমার স্বামী তার দিকে চাইয়া থাকি না, সে চলিয়া গেছে, তুমি বলছো চলিয়া গেছে, আমি তার চিন্তাও করি না, সে আসবে কি আসবে না সেই চিন্তাও করি না। আমাদের তো দরকার, আমাদের খাওয়া দরকার, পানি দরকার, তোমার সাহায্যটা কখন আসবে মাওলা? কার সাহায্য? কার 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 কার? আমরা বিপদে পড়লে এখন আর আল্লাহর সাহায্য চাই না। একটু টাকা পয়সার অভাব হয়েছি, কার কাছে গেলে সুদে টাকা আনা যাইব? কি কথা কয় না? কি আছে? হ্যাঁ আছে আছে, এ টুপি আছে, পাগড়ি আছে, জিকির আছে, সব আছে, সুদও আছে। কি কথা ঠিক? আল্লাহ মাফ করো। একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া, দেখেন আল্লাহু আকবার। এই হাজরা আলাইহিস সালামের এই দৌড়, হাজরা ইসলামের এই কি দৌড় আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে। কার কাছে? আবার বলেন, সবাই কোন আল্লাহর কাছে এত কি হয়েছে? আসলে যে যাকে ভালোবাসে তার ছিঁড়া ফাড়া কাপড়ের মধ্যে মজা লাগে। কি কথাটি কি ঠিক না? হ্যাঁ, অনেক মানুষ আছে বাচ্চা কাচ্চা দেখতে অত সুন্দর না, বাপ মানে যদি কোন আপনার বাচ্চাটা তো দেখতে সুন্দর না, মনে হয় যেন তার কলিজার মধ্যে আঘাত লাগে। কি কথাটি কি ঠিক না? কি কইলি? ওই আমার পুত্রী বাচ্চাটাই আমার কাছে জগতের সবচেয়ে সুন্দর। কি কথাটি কি ঠিক না? এটা মূলত ভালোবাসা, এটা মূলত কি ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা ইসমাইল আলাইহিস সালামের সাথে মহাব্বতের বিনিময়, কিসের বিনিময়? এই দৌড়গুলা আল্লাহ পাকের দরবারে বড় পছন্দ। আল্লাহ হাজরা ইসলামের এই দৌড়ের বড় কি করছে? পছন্দ করছে। এমন পছন্দ করছে, কয় যত নবী জগতে আসছে, যত মানুষ হজ করবে, কয় তোদের হজ হবে না। আমরা হাজরা যেই জায়গায় জায়গায় দৌড় দিছে, এই জায়গায় যদি দৌড় না দাও, এই জায়গায় আমার হাজরার মতো দৌড় দিতে হবে। হাজরায় জামলে জামলে দৌড় দিছে। হাজরা একবার সাফাতে উঠছে, তুইও উঠ। একবার মারওয়ায় গেছে, তুইও মারওয়ায় যা। দৌড় দিছে, তুইও দৌড়তে। কদমের দাম, কিসের দাম? কিসের কথা হয় না? কিসের দাম? একজন মহিলার কদম, একজন কিসের কদম? আবার বলে একজন কিসের কদম? একজন আশেক, একজন কিসের? আবার বলে একজন কি? একজন মাওলার প্রেমে মজা। কি কন? সাফা মারওয়া সাই না কইরা হজ উমরা করার সুযোগ আছে? হ্যাঁ, কি হাজরা ইসলাম তো নবী না, হাজরা ইসলাম তো নবী না। কি নবী? নবীর স্ত্রী, নবীর মা, একজন মহিলার কদম। চিন্তা করেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী, সেই নবীও হজ করার সময় হাজরা যেইভাবে কদম দিছে ওইভাবে কদম দেওয়া লাগছে। আমি যাকে মহব্বত করি সব মহব্বত ওনারা তার মতো হয়ে যাও, তার মতো হয়ে যাও। সাত দৌড় দিছে কয়টা? 7টা। দৌড় কয়টা? আবার বলেন 7টা। এখনো 7টা দেওয়া লাগে। এখনো কয়টা দেওয়া লাগে? 7টা দেওয়া লাগে। 7 দেওয়ার পরে ইসমাইল ইসলামের কাছে আসছে, আসে পানি। কি কথা হয় না? কি মরুভূমি, পাথর, পানি আনছে কে? আবার বলেন কে? আল্লাহু আকবার। আজকের এমন এক নমুনা, পানি শুধু ইসমাইলের জন্য হয় নাই, হাজরা আলাইহিস সালামের জন্য হয় নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ সব মানুষের জন্য। কথাটা কি ঠিক না? কি কথা ঠিক? একজনের মহব্বতে, একজনের ইবাদতে, একজনের প্রেমে মজে যাওয়ায় এমন এক পানি আল্লাহ পাক দান করছে। বলে যত উম্মত আসবে, যত মানুষ আসবে, যদি কাফেরে খাইতে চায় আমার মহব্বতের বিনিময়ের পানি, যা কাফেরেও খা, কোনো অসুবিধা নাই। কি হিন্দুরা খায় না? জমজমের পানি খায় না? এইটা এমন এক পানি, এটার সমস্ত কাফেররাও মহব্বত করে। এই জমজমের পানি একজন কাফেরে দিয়েছেন, সেও কি করে? মহব্বত করে। বলতে চাইছিলাম মহব্বত কার? কার? কেমন মহব্বত? কঠিন, সবচেয়ে কঠিন ভাবে। কি কোনো যুক্তি মুক্তি? কোনো যুক্তি মুক্তি? 7 বছর 8 বছর পরে ইব্রাহিম ইসলাম আসছে, আইসা দেখে কিরে গাছপালা, মানুষজন। কি হয়েছে? হাজারা এখানে এই অবস্থা। কয় এই অবস্থা হয়েছে, ওইটার দিকে চান। ওই যে পোলা রাইখা গেছেন, তার পায়ের একটা ধাক্কা, তার পায়ের একটা কি? আল্লাহু আকবার। কয় ক্ষুধায় কাতরাইতে ছিল, ওই কাতে পাও যে লাগাইতে ছিল, ওই লাড়ো পায়ের ধাক্কায় এমন এক পানি আসছে যে পুরা মক্কা আবাদ হয়ে গেছে। কদম
কি 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 এই যে বুজুর্গরা আসে কদম দেয়, কয় হুজুরে একটু বয়ান করলো না, হুজুরে একটু দোয়াটা সুন্দর করে করলো না। আরে বাবা বয়ান, বুজুর্গদের বয়ানের দিকেও চাইও না, বুজুর্গদের দোয়ার দিকেও চাইও না, কদমের দিকে চাও। কদমটা কোথায় পড়ছে? কি 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 কদম? সাফা মারওয়ার দামি হাজারার কদমে। কি কথা ঠিক না? কি কথা ঠিক না? আর জমজম ইসমাইল আলাইহিস সালামের কি কদমে। কে কারে বুঝাইব, কে বুঝাই, নিজে তো বুঝি না। আচ্ছা এইবার বলেন, ইসমাইল আলাইহিস সালাম এত বছর পরে আসছে, এখন এই সমস্ত ঘটনা শোনার পরে মায়া বাড়ছে না কমছে? আবার বলেন, সবাই কয় না। কেমন বাড়ছে? এখন বাচ্চা নিয়ে হাঁটতে পারে, বাচ্চা আব্বা আব্বা কয়, কি মজা লাগে। কি কোন ফোলা ফাইনে যখন আব্বা ডাক দেয় ভাল লাগে না? কথা বলে না, ভাল লাগে না? কথা বলে না, ভাল লাগে না? ভাল লাগে না? এই বাচ্চারা জবান দিছে কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে বাচ্চায় আমারে আব্বা বইলা ডাক দেয়, আমার কাছে ভাল লাগে। আর আমার আল্লাহ বলে, বান্দা জবান কিন্তু আমি দিছি। কথা বলে না, জবান কিন্তু কে দিছে? কয় তুই তোর জবান দিয়ে তোর আব্বাকে ডাকো, তোর কাছেও ভাল লাগে, তোর বাপের কাছেও ভাল লাগে। তুই এই জবান দিয়ে যখন আমাকে ডাক দিবি, দেন না, একটু ডাক দেন না, আবার ডাক দেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই তুই তোর জবান দিয়া তোর বাবাকে আব্বা বলিয়া ডাক দাও, তোর বাবা মজা পায়, তুইও ডাক দিয়া মজা পাও। আমি মাওলায়, তুই যখন ডাক দাও, তোর ডাক শুনিয়া আমি মাওলায় কুদরতিভাবে মজা পাই। কেমন মজা পাই, কেমন মজা পাই? তোর সারা জীবনের গুনাহ ওই ডাকের মতো যদি ডাক একটা হয়, আল্লাহু আকবার, ডাকের মতো ডাক যদি কয়টা হয়? কয় একটা ডাক যদি ডাকের মতো ডাক দিতে পারোস, আল্লাহু আকবার, ডাকের মতো ডাক যদি দিতে পারোস, তো একটা ডাকে তোর সব মাফ, একটা ডাকে তোর সব কি? তুই আমার দরবারে মকবুল। এই ডাক মোহাব্বতওয়ালা ডাক। কি ওয়ালা? আবার বলেন, কি ওয়ালা? মোহাব্বতওয়ালা। এখন আল্লাহ পাকের হুকুম, ইব্রাহিম জি আল্লাহ কয় জবাই দিয়া দাও। আদরের বলা কি করিয়া দাও? কি দিয়া দাও? জবাই দিয়া দাও। এই কথা বলে না মাওলা, আমি মানুষ, নবী, আমার বাচ্চাটা জবাই দিয়ে দিব, মানুষ কি বলবে? কথা আছে? কথা কয় না, কথা আছে? কথা নাই। কথা কি? কে বলছে? আবার বলে কে? আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহাব্বত করি, সে বলছে। এখানে কোনো প্রশ্ন নাই, এখানে কোনো কি নাই? প্রশ্ন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলে, ইয়া আল্লাহু আকবার। আরে আয়াত ভুলে গেলাম, যে ছেলে, আমি তো নবী, নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। আমি দেখছি তোমারে জবাই দিতে, আমি দেখছি তোমারে কি দিতে? জবাই দিতে। এখন তো তোমাকে জবাই দেওয়া লাগে, তোমাকে জবাই দেওয়া কি লাগে? ইসমাঈল আলাইহিস সালাম কি কয়? ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি নবী, স্বপ্নে দেখেছেন আমাকে জবাই দিতে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আমাকে জবাই দেওয়া। আমাকে তাড়াতাড়ি জবাই দিয়ে দেন, আমাকে কি দিয়ে দেন? জবাই দিয়ে দেন। আপনি এটা মনে করিলেন না যে জবাই দিতে গেলে পশু যেরকম ছটফট ছটফট করে বাঁচতে চায়, ছুরির নিচ থেকে বাঁচতে চায়, আমি ইসমাইল ছুরির নিচ থেকে বাঁচতে চাইব না। মিনাস সাবিরিন, মিনাস কি? মিনাস সাবিরিন, আমি বাঁচতে চাইব না। বরংস মাওলায় বলছে, সেই মাওলার হুকুমের নিচে, মাওলার হুকুমের ছুরির নিচে পড়িয়া যাওয়াটাকেই আমি আমার জীবনের মূল লক্ষ্য মনে করি। আপনি চিন্তা করেন না, সাতাজিদুনি, মারাত্মক কথা। এটা তো কয়েক ঘন্টা দরকারি বয়ান করতে, কারণ আমি ছটফট করবো না, দৌড় দিব না, আপনি টেনশনই করবেন না। আপনি কি টেনশন? মহাব্বত কার? জবাই দিতেছে অনেক কথা। জবাই দেওয়ার আগে আব্বা আমার চেহারার উপরে, আপনার চেহারার উপরে একটা রুমাল দেন। এটা কি দেন? কথা বলেন, কি দেন? কি দেন? রুমাল দেন। বলে কেন?
বাপ আর ফোলা তো আমনে আমার আব্বা, আমি আপনার ফোলা। যখন ছুরিটা চালাইতে যাইবেন তখন আপনার নজর আমার চোখে, আমার নজর আপনার চোখে। ওই সময় যদি আমার আর আপনার জবাই দিতেছেন কার মহাব্বতে? আপনি ছুরি চালাবেন আল্লাহর মহাব্বতে, আর আমি ছুরি নিচে পড়িয়া থাকবো কার মহাব্বতে? কিন্তু জবাই দিতে গেলে আপনি যখন আমার চেহারার দিকে চাইবেন, আমি যখন আপনার চেহারার দিকে নজর পড়বে, তখন যদি আবার একটু আপনার বাপ পুতের মহাব্বত চইলে আসে, যদি বাপ পুতের মহাব্বত কি চইলে আসে, আর আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে বলে, ইব্রাহিম ইসমাইল আমার মহাব্বতের সামনে জবাই করতে গেছো, জবাই দিতে গেছো, এই জবাই দেওয়া আর করার মাঝখানে তোদের বাপ পুতের মহাব্বত আসলো কেন? তোদের বাপ পুতের মহাব্বত আসলো কেন? তখন কি জবাব দিব? এটা আমাকে উপর করেন, কি করেন, কি করেন, যেন আমি আপনার চেহারা না দেখি, আপনি আমার কি না দেখেন, চেহারা না দেখেন। বুঝেননি? বুঝেননি ভাই? কি বুঝে? বুঝেন না, মানুষের রঙে ভিন্ন। আসলে বুঝাইতে পারি না, আপনাকে দোষ না। আসলে কি কথা কন না, বুঝাইতে পারি না। মুড়ি চিনেননি? মুড়ি, মুড়ি বাজে না, গ্রাম দেশে মুড়ি বাজতো না, মুড়ি যে ফুটতো না, দোষ মূলত উজাল দেয় না। দোষ মূলত কি কার দেয় না? যে উজাল দেয়, যে ভাজে। চাউলের দোষ নাই, বালুর দোষ নাই। এই যে বুঝাইতে পারি না, বলতেছি আর কি, নিজেরই তো ঠিক নাই। আমাদের জন্য তো নসিহত জায়েজ নাই। আসলে এই যে বয়ান করতেছি, আমাদের জন্য তো নসিহত না। নসিহত তো তাদের জন্য যাদের দিল মাওলার আশকার মোহাব্বত ভরপুর। কি কথা ঠিক, কি ঠিক না? কি কথা ঠিক না? প্রেমিক বিদে, প্রেমিক ছাড়া প্রেমের আলাপ জুড়ে কেমনে? প্রেমের আলাপ জুড়তে আলাপ করণ্যেও প্রেমিক হওয়া লাগে, আলাপ শুনিন্নার মধ্যেও প্রেম থাকা লাগে। এখন আমার মধ্যেই তো প্রেম নাই, আমি প্রেমের আলাপ করব কেমনে? তো ভাইয়া জবাই হয়েছি নি? কথা কয় না, জবাই হয়েছে? ছুরির মধ্যে ধার ছিল না? যা বুঝ যাবে, ছুরির মধ্যে ধার ছিল, ধার ছিল, জবাই হয়েছে, পশম কাটা গেছে। ক্ষমতা কার? আবার বলেন কার? আবার বলেন না কার, কার, কার? ক্ষমতা ছুরির মধ্যে না, ক্ষমতা আওয়ামী লীগের মধ্যে না, বিএনপির মধ্যে না, অমুকের মধ্যে না, তুমুকের মধ্যে না, ক্ষমতা আমার আল্লাহর। অমুক দল না আইলে না খাইয়া মরমু, অমুক দল না আইলে বড় মুসিবতে পড়মু। খোদাই কই তাইলে? খোদাই কই? রাগন কেন? হ্যাঁ, রাগন করার কিছু নেই। ভাইয়া হে, মোহাব্বত বুঝাইতেও পারি নাই, যার জন্য বুঝতেও পারেন নাই। কিন্তু মাওলায়ে কারিমের মোহাব্বত দিলে জমা করতে চাই। কথা কয় না, কি দিলে জমা করতে চাই? কারা কারা চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। মোহাব্বত জমা করতে হইলে তিনটা কাজ করা লাগবে। কয়টা? আবার বলেন কয়টা? এক নম্বরে মোহাব্বতওয়ালা মানুষ তালাশ করেন, প্রেমিক তালাশ করেন। প্রেমিক কোথায় আছে? প্রেমিকের পাশে বসলে আপনার ভিতরেও প্রেম জাগবে। আপনার ভিতরে কি জাগবে? প্রেম জাগবে। প্রেমিকের কাছে না বসলে প্রেম জাগে না। আল্লাহ পাকের প্রেমিক কোথায় আছে? আল্লাহ পাকের মোহাব্বতওয়ালা কোথায় আছে? আল্লাহ পাকে ভয় করনেওয়ালা কোথায় আছে? আমার মাওলা বলে কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার মোহাব্বতওয়ালা মানুষের সাথে, আমার ভয়ওয়ালা মানুষের কাছে যাও, তাদের সাথে সম্পর্ক করো। আল্লাহওয়ালা, কিওয়ালা? কিওয়ালা? আবার কিওয়ালা? আল্লাহ পাকের মোহাব্বতওয়ালা, আল্লাহ পাকের ভয়ওয়ালা। উজানি যাও, চরমনাই যাও, ঢালকানগর যাও, এদের দিলের মধ্যে আমার মোহাব্বতে ভরপুর। কথাটি কি ঠিক না? কয় সেরাক একটা, সেরাক কয়টা? কথা কয় না, সেরাক কয়টা? এই সেরাক একটা, সেরাকের আগুন দিয়া তুমি যদি ইচ্ছা করো সারা জগৎ জ্বালাইয়া দিতে পারবা। কি কথা ঠিক নেই? যেখানে লাগাইবা সেখানেই জ্বলবে, যেখানে লাগাইবা সেখানেই জ্বলবে। তুমি আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের দিলের মধ্যে আমার মোহাব্বতের আগুন আছে, আমার আশকের আগুন আছে। ওই আশকের আগুন থেকে তোর দিলের মধ্যে একটু আশকের আগুন লাগাইয়ান, একটু আশকের আগুন লাগাইয়ান। তুই যদি যাস লাগাইতি যাস তো লাইয়া যাবে। কি কথা ঠিক নেই? কথা ঠিক নেই? আল্লাহু আকবার। তুই যদি লাগাইতে চাস তো লাগিয়ে যাবে। লাগাইতে চাইতে হবে, ঠিক নেই? কি চাইতে হবে? হ্যাঁ,
খালি বছরে একবার মেহমান আইলে খাবাইলে হইব? শুধু খাবাইলে হইতো না, রং কি রং ধরতে হইব। কি ধরতে হইব? আবার কেন কি ধরতে হইব? আবার কেন? খাওয়ানো তো ভালো কাজ, কিন্তু মূল কাজ খাওয়ানো না রং ধরা। কথা কয় না, বুঝেন না। কি ধরা? কার রং? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। রং ধরেন। কি ধরেন? আল্লাহর রং পামু কই? আল্লাহ ওয়ালাদের কাছে যা, আমার রং পাবি। কি কথা ঠিক নেই? কেমনে রং? তাদের চেহারার দিকে চাইলে দেখবি তোর দিলের মধ্যে একটা ঢেউ শুরু হয়। তোর দিলের মধ্যে একটা কি শুরু হয়? ঢেউ শুরু হয়। এই জন্য প্রথম কাজ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। প্রথম কাজ কি সম্পর্ক? কার সাথে? বা মাঝে মাঝে হাদিয়া দেওয়ার না সম্পর্ক? না, আমরা উজানি এলাকার লোক, এই সম্পর্ক না, রং ধরার সম্পর্ক। কি ধরা? কয় কালিশা হুজুর জিকির করতো, তুইও জিকির কর। কালিশা হুজুর রাত্রে জাগিয়া থাকতো, তুইও জাগিয়া থাক। আহা, কেমনে কইতাম। যারা রং ধরছে তারা রঙিন হয়ে গেছে। যারা রং ধরছে তারা কি হয়ে গেছে? রঙিন হয়ে গেছে। কত মূর্খ! ক লিখতে পারে না, ব লিখতে পারে না, কিচ্ছু চিনে না, কিন্তু মাওলাকে চিনিয়া কবরে গেছে। কি কথা ঠিক নেই ভাই? রং ধরেন। কি ধরেন? রং ধরেন। কি ধরেন? রং। এক নম্বরে রং ধরেন। আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের রঙে রঙিন হও। শুধু হাদিয়া তোফা না, এটা দেওয়া সুন্নত। বরং তার কাছে যাইয়া বলো, আপনি দিলের মধ্যে যেইভাবে মাওলার আশকার মোহাব্বত জমা করছেন, আমিও তো আপনার মতো মোহাব্বত জমা করতে চাই। বলেন কেমনে জমা করবো? আমি আপনার মতো আশেক হইতে চাই, আমি আপনার মতো জাকির হইতে চাই। কেমনে হব? 2 নম্বরে কাসরাতু যিকরুল্লাহ, বেশি আল্লাহর জিকির। বেশি কার জিকির? কার? রাস্তা দিয়ে হাঁটতে আছে আর বলতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানদারি করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশাওয়ালা রিকশা চালায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা আছে? কি আছে? অসুবিধা আছে? কাইসা হুজুরের অভ্যাস এরকম ছিল। অনেকে আমাদের কাছে বলছে, হুজুর কাইসা হুজুর রহমতুল্লাহ জিকির ছাড়া চলছে, এটা কেউ দেখে নাই। হাঁটতেছে কাকে ডাকে? এই উজানিয়া থেকে পড়ছিলাম কত 2 বছর, এই বছর আগে 2 বছর। একজনে আরে জিগাই, অনেক বুড়া মাসে, হোসেনপুর বাড়ি। কালিশা হুজুরে দেখছেন? দেখছি, আমরা ছোট আছিলাম। কেরম দেখছেন? কালিশা হুজুর যে রাস্তা দিয়া যাইতো, ফোলাফাইন সব জমা হইয়া যাইতো। ফোলাফাইন সব কি হয়ে যেত? ফোলাফাইন জমা হইতো। কেমনে জানতো কালিশা হুজুর আছে? কালিশা হুজুর যেই রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তা দিয়ে তো বোঝা যাইতো যে কালিশা হুজুর যায়। বলে কেমনে বোঝা যাইতো? আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহ। দেন না, ডাক দেন না, আল্লাহ। জিকির করতে করতে আইতে আছে, মানুষে বুঝতো, ফোলাফাইনে বুঝতো কালিশা হুজুর আইতে আছে। ফোলাফাইন রাস্তার দাঁড়ায় থাকে আল্লাহ শুরু করতো। জিকির আমিও জানি, অনেক সময় তো অনেক জায়গাতে আমি জিকিরওয়ালা দেখি না, রাগ হইয়েন না। কিওয়ালা দেখি না? কিওয়ালা? জিকির ছাড়া দিলের ময়লা দূর হয় না। জিকির ছাড়া মাওলার মোহাব্বত জমা হয় না। জিকির ছাড়া মাওলার ভয় জমা হয় না। জিকির কার জিকির করতে রাজি আছি ইনশাআল্লাহ। 3 নম্বরে তাফাক্কুরু ফি খালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করা। আসমান জমিন এগুলার মালিক কে বানাইছে? একটা শুকনা আল্লাহ তেঁতুল পাতার মতো ছোট পাতা জগতে আর নাই। এই তেঁতুল পাতার মতো একটা ছোট্ট পাতা শুকনা আকাশে ভাসাইয়া রাখার ক্ষমতা আমার আসেনি। কি ভাসাইয়া রাখার ক্ষমতা আছে? নাই। ভাসাইয়া রাখতে পারবেন? নাই। আসমানকে এইভাবে ভাসাইয়া রাখছে কে? আবার বলেন কে? এত বিরাট পাহাড়গুলাকে দাঁড় করাইয়া রাখছে কে? আল্লাহ পাক বলে এগুলার দিকে একটু চা, তোর দিকে চা। দুনিয়ার মধ্যে কত মানুষ জন্ম হয় ল্যাংড়া, কত মানুষ জন্ম হয় লুলা, কত মানুষ জন্ম হয় আন্ধা, কত মানুষ জন্ম হয় বোবা। তো আমি যদি ইচ্ছা করতাম, ও জুবায়ের, আমি যদি ইচ্ছা করতাম তোরে ল্যাংড়া বানাইতে পারতাম, তোরে লুলা বানাইতে পারতাম, তোরে আন্ধা বানাইতে পারতাম, তোরে বোবা বানাইতে পারতাম। তোরে যদি ল্যাংড়া বানাইতাম সুন্দর মতো হাঁটতে পারতি না। তোরে যদি লুলা বানাইতাম সুন্দর মতো ধরতে পারতি না। তোরে যদি আন্দা বানাইতাম জীবনে বাপ মার চেহারা সহ কারো চেহারা দেখতি না। তোরে যদি বোবা বানাইতাম জীবনে কেউরে ডাক দিতে পারতি না। ও বান্দা, ও জুবায়ের, তোরে যে আমি হাত দিছি, এই হাতের শক্তি কার দেওয়া?
বলো না কার? পায়ের শক্তি কার? জবানের শক্তি কার? চোখের শক্তি কার? ব্রেনের শক্তি কার? একটু চিন্তা কর, তোরে কে বানাইছে? কে 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 বানাইছে? তুই একটু তোরে চিন্তা কর আর একটু ভাব। আমার দেওয়া হাত দিয়া, আল্লাহ পাক বলে আমার দেওয়া হাত দিয়া, আমার দেওয়া পাও দিয়া, আমার দেওয়া চক্ষু দিয়া আমার সাথে কত নাফরমানি করো, কত নাফরমানি করো। ও বান্দা, যা করছো করছো, যা করছো করছো, এখনো সময় আছে। আয়, এখনো সময় আছে কি? আয় আয়, আমার একটু বলা গুনার দিকে একটু খেয়াল কর, আমার জাহান্নামের আযাবের দিকে খেয়াল কর, তোর বাপের দিকে একটু চা, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে একটু চা, আমাকে একটু ডাক দে। আমাকে একটু কি দে? কে কে? সে কে? আবার সে কে? আমাকে একটু ডাক দে। আল্লাহ দেন না, ডাক দেন না। আল্লাহ। ভাইরা, আবার এমন একটা মজলিস আবার আসবো, বসবো, গ্যারান্টি আসেনি। আসলে একটু মোহাব্বত লাগাই আল্লাহকে ডাকি। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল হবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমার দিকে আমার আল্লাহ চাইয়া আছে। কে চাইয়া আছে? আমি খেয়াল করলেও চাইয়া আছে, খেয়াল না করলেও তিনি আমার দিকে চাইয়াই থাকেন। কি কথা ঠিক নেই? আমি আমার আল্লাহকে বলাই, আমার আল্লাহ জবাব দেয়। বান্দা বলাও কা, একটু জবানটা খুললা, একটু জবানটা কি খুললা মোহাব্বতের সাথে মাওলাকে একটু ডাক দেই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم آمين আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আপনি যদি মাফ না করেন আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আমাদের নাই আমরা গুনাহ করিয়া ফেলাইছি আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আপনি মাফ করিয়া দেন ও মাওলা বান্দাদের দিয়ে একটু চান না এই যে আপনাকে ডাকছে আল্লাহ আপনি একটু মায়া লাগে না মাওলা আমরা অনেক গুনাহ করছি সত্য কিন্তু আপনাকে তো একটু ডাক দিছি মাওলা আপনার বুজুর্গদের মজলিসে তো একটু বসছি মাওলা আপনার মহাব্বতের বান্দাদেরকে তো আমরা একটু মহাব্বত করি মাওলা আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের মুরব্বীদের কবরে আযাব দিয়েন না আল্লাহ তামাম দুনিয়ার আল্লাহ মাশায়েখদেরকে জান্নাতের দরজা বলন্দ করে দেন খাস করে উজানের জমিনে চরমনার জমিনে যারা শুয়ে রয়েছে তাদেরকে জান্নাতের দরজা বলন্দ করে দেন খায়সা হুজুর সহ তামাম দুনিয়ার মাশায়েখদের রুহানি ফুয়ুজাত আমাদেরকে নসিব করে দেন তাদের দিলের মধ্যে যে আশকের আগুন ছিল সেই আশকের আগুন আমাদের দিলের মধ্যে লাগাইয়া দেন তাদের দিলের মধ্যে যে মারিফতের নূর ছিল সেই রকম নূর আমাদেরকে দান করে দেন তারা যেমন জিকির করতো আমাদেরকে ওই রকমের জাকের বানাইয়া দেন আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আল্লাহ আল্লাহ পিসা হুজুর সহ সবাইকে হায়াতে তৈয়বা দান করেন হুজুরকে সুস্থতা দান করেন যারা বয়ান করবে ইখলাসের সাথে বয়ানের তৌফিক দেন এমনভাবে কিছু বয়ান বের করে দিবেন যেন আমাদের সবার হেদায়েতের ফয়সালা হয়ে যায় আমাদের দোয়া আমরা সমস্ত আমল মাহফিল আপনার হাবিব ওসিলা কবুল করে নেন আমিন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহাম আসসালামু আলাইকুম